আমি এদেরকে আমি বলেছিলাম একটা কথা আমার অনুভবে আসছে যে প্রতিটি ছেলে মেয়েরা তারা যদি তার পিতামাতাকে জিজ্ঞেস করে, মা বাবা তোমার যে অর্থ উপার্জন, সেই অর্থ উপার্জনে সেই টাকায় কারুর কোনো কষ্ট হচ্ছে না তো, কাউকে দুঃখ দিচ্ছ না তো, কোনো অপরাধ করে তো টাকা ইনকাম করছো না, তোমার এই টাকায় কোনো অন্যায় কর্ম নাই তো, ভুল নাই তো, অপরাধ নাই তো। এটা যদি তোমার সন্তান জিজ্ঞেস করে, সন্তানের অনুভব যদি এইরকম হয়, তাহলে সেই সন্তান তাকে তোমাকে উত্তর দিতে হবে। আর সেই সন্তানের উত্তর, আমি কোনো অপরাধ করছি না, এইরকম যদি উত্তর দিতে পারেন, তাহলে কি হবে? তাহলে সেই মানুষটি আদর্শ মানুষ, তার সন্তানও আদর্শ সন্তান রূপে জগতে সর্বশ্রেষ্ঠ আসন লাভ করবে। এই শাস্ত্রীয় বাণী। ভালো থাকার উপায়, ভালো রাখার উপায়, সমাজের ব্যাধিগুলোকে নিরাময় করবার উপায়। অর্থই সবকিছু না, অনর্থ তো অর্থ। তো বৃহতের সঙ্গে সম্বন্ধ করুন। অনাথ কাকে বলে? যস্য নাথ নাস্তি। আসলে অনাথ মানে যার নাথ নাই। আর সনাথ কাকে বলে? যস্য নাথ অস্তি, যার নাথ আছে। এবার আমরা সবাই জানি কার কার নাথ আছে, কার কার নাই। নাথ তো সবার আছে, কিন্তু নাথের সঙ্গে সম্বন্ধ না থাকলে নাথ থাকে না। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, শেষেরটা হলো প্রয়োজন। তিনটি অভিধেয় প্রয়োজন তত্ত্ব হলো প্রেম। প্রেম না থাকলে সম্বন্ধ থাকে না। সম্বন্ধ আছে, প্রেম নাই, সেটা তো ফিকা সম্বন্ধ। সেই সম্বন্ধে একে অপরের শত্রু। একে অপরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক কখন? একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক কখন? যখন প্রয়োজন, বিষয়টা জানব, এটা আমার প্রয়োজন। প্রয়োজন কি? প্রেম। প্রেম নাই, তাই সম্বন্ধ ভালো নাই, প্রেমের দরকার। তো ভগবান কৃষ্ণ কি করলেন না, দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। কেন ক্ষমা করলেন? দেবরাজ ইন্দ্র একটা উপকার করেছে, ভক্তদের সঙ্গে ভগবানকে মিলিয়ে দিয়েছেন, সেই জন্য দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছেন। আজও যদি ভগবানের সঙ্গে কাউকে মিলিয়ে দেওয়া হয়, ধর্মের সঙ্গে কাউকে যুক্ত করিয়ে দেওয়া হয়, কেউ যদি ভগবানকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, ভগবান তাকে অত্যন্ত প্রিয় আসন দেন। এই জন্য ভগবানের অত্যন্ত প্রিয় হলেন গুরুদেব। বলে কেন? ইনি সম্বন্ধ করিয়ে দেন, সম্বন্ধের কাজ করেন, ভগবানের সঙ্গে মিলিয়ে দেন। এই জন্য গুরুদেব ভগবানের আগে পূজনীয় হয়। ভগবান দাঁড়িয়ে আছেন, গুরুদেব দাঁড়িয়ে আছেন, দুই মূর্তি সামনে, আগে কাকে প্রণাম করবেন? আগে গুরুদেবকে। বলে কেন? গুরুদেব ভগবানকে পাইয়ে দিয়েছেন, এই জন্য বড় গুরুদেব। গুরুদেব বড়, তাতে কি আমার ভগবান কি দুঃখ পান? গুরুদেবকে আগে প্রণাম করছেন, আগে সেবা করছেন, গুরুদেবকে বড় বলছেন, ভগবানের আনন্দ হয়। ভগবানের এই শিক্ষা। দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। তারপর ভগবান কৃষ্ণের এবার কৈশোর লীলার প্রচার। বৃন্দাবনের লীলাকে কয়েক ভাগে ভাগ করা হয়।
শৈশবলীলা, কৈশোরলীলা আর প্রৌগণ্ড। 1 থেকে 6 বৎসর পর্যন্ত ভগবানের শৈশব লীলা চলে, আর 6-এর অধিক হওয়ার সঙ্গে সঙ্গে কৈশোর লীলা প্রারম্ভ হয়ে যায়, মানে 6+। ধরুন 6 বছর 1 দিন হয়ে গিয়েছে, বাস কৈশোর লীলা শুরু। কৈশোর লীলাটি চলে 9 বৎসর কাল পর্যন্ত। কতদিন পর্যন্ত কৈশোর লীলা চলে? 9। তো এইবার কথা হলো, ভগবান শ্রীহরির এখন কোন লীলা? কৈশোর লীলা। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বর, গোপবেশ বেণুক নবকিশোর নটব, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের যতক খেলা সবচাইতে শ্রেষ্ঠ নরলীলা। আর এই নরলীলায় ভগবান নরবপু ধারণ করেন, মানুষের মতন আচরণ করেন। কৈশোর লীলা এবার নরলীলার স্ফূর্তি, নরলীলার আবেশ। ঈশ্বর অথচ নরের মতন, মানুষের মতন লীলা করছেন। এবার কৈশোর লীলাতেও ভগবান এমন আত্মারাম হওয়া সত্ত্বেও, পূর্ণকাম আত্মারাম, কিন্তু সেই ভগবান কি করলেন? তিনি গোপী প্রেমে বিভোর হয়ে গেলেন। আত্মারামের কখনো রমণ স্পৃহা থাকে না, তিনি রাধা রমণ, গোপী রমণ হতে পারেন না। আত্মারাম শব্দ হলে রাস করবার কোনো কথা নেই। 300 কোটি গোপীর সঙ্গে রাস করবেন, আত্মারামের এমন স্পৃহা থাকে না, রমণ স্পৃহা নাই। তাই তো আত্মারাম, আত্মাতে রমণ করেন। এবার আত্মারাম হওয়া সত্ত্বেও ভগবান গোপী প্রেমে বিভোর। গোপীদের ঘরের দোরগোড়ায় দোরগোড়ায় গোপীদের চরণের রেণু সর্বাঙ্গে মেখে গোপীনাথ, গোপীনাথ মানে গোপীদের নাথ। কিন্তু গোপীনাথ নিজে বললেন, গোপীদাসে তো মনোরথ মাগে, আমার বড় ইচ্ছে হয়, বড় আশা জাগে, আমাকে সবাই নাথ বলে, গোপীনাথ বলে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, গোপীদের নাথ মানে গোপীদের ঈশ্বর। কিন্তু আমার বড় স্বাদ জাগে মনে, আমি গোপীকে মাথায় করে রাখব, গোপীর চরণ ধুলিতে আমি অভিষিক্ত হব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জানো, আমি আত্মারাম, আমি পূর্ণকাম, আমি ঈশ্বর। বেদ বলছেন আমার এত নাম, তার নামের গুণগান গাওয়া হয়েছে। সমস্ত শাস্ত্র গ্রন্থে ভগবানের নাম গুণগান গাওয়া হয়, ভগবানের অনন্ত নাম। কিন্তু জানো, ভগবান বলছেন আমার এত নাম, কিন্তু আমার একটা পছন্দের নাম, আমি নিজের নাম নিজেই রাখব। এমন অনেক কিন্তু আছে যে নামটা পছন্দ হয়নি, বাবা রেখেছে, মা রেখেছে, মামা রেখেছে, ঠাকুরদা রেখেছে, নামটা ভাল লাগছে না,
নিজের নাম নিজে রেখে দেয়, আছে না এমন? নিজের নাম নিজে বলে, এই নাম হলে আমার ভালো হতো। বন্ধুদেরকে বলে, এই নামটা না আমার খুব ভালো, এই নাম ধরে ডাকবি আমায়। পছন্দ না নিজের নামটা। তো আমার ভগবান বলছেন, না, আমার সব নামই ভালো, অন্যে রেখেছে যখন আমি কদর করি, কিন্তু আমার নাম আমি রাখবো। শুনেছ ভগবান নিজের নাম নিজে রেখেছেন? বলে, ভগবান তোমার কি নাম রাখতে তোমার পছন্দ হয়? ভগবান তখন বললেন, আমার একটা নাম, এমন নাম, রাধা কৃপা ভিখারি। আর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, মানায় তোমাকে ভিখারি শব্দ পাশে লাগিয়ে দিলে যে? কিন্তু প্রেমের কাছে যে আমি ভিখারি গো। আমি যদি প্রেম ভিখারি না হই, তবে জগতের মানুষ কি করে প্রেম শিখবে? যদি প্রেম পেতে হয় তাহলে ভিক্ষে করেই প্রেমটাকে নিতে হয়। কেউ যদি ভিক্ষে করতে জানো, প্রেম ভিক্ষে করতে জানো, আরে টাকা পয়সা ভিক্ষে অনেকেই করে, অর্থ সম্পদকে ভিক্ষে করে নিয়ে আসার কায়দা অনেকের জানা আছে, কিন্তু প্রেমের ভিক্ষা কয়জন করতে পারো? তারা এই জগতে রাজা ধীরাজ চক্রবর্তী হয়ে যাবে। চক্রবর্তিনী করুণাময়ী রাধারানীর অত্যন্ত প্রিয় হয়ে যাবে তুমি। হ্যাঁ, ভিক্ষে করে নাও দেখি, চাল যেমন ভিক্ষে করে নিয়ে আসো, প্রেম ভিক্ষে করো। আবার এটা আবার অন্যথা নিও না। এই কথার আবার অন্য সমালোচনা মনে মনে ভাবতে শুরু করো না, যে আমি ওই পাশের পাড়ার ওই মেয়েটাকে ভালোবাসি, কলেজে পড়া ওই মেয়েটাকে ভালোবাসি, ওই ছেলেটাকে ভালোবাসি, ওর কাছ থেকে তাহলে ভিক্ষে করেই ওর প্রেম আদায় করে নেব। এটা নয়, এটা তো জড়জগতের স্থিতি, এ তো লৌকিক জগতের মানুষের কথা হলো। এ তো প্রেম আসলে না। প্রেম আসলে কি জানো? প্রেম হলো বিশুদ্ধতা, প্রেম হলো গুণ, প্রেম হলো নিষ্কাম স্বভাব তৈরি করা। এই যে নিষ্কাম সাধনাকে প্রেম যদি বলি, তাহলে ওটা আবার কেমন করে ভিক্ষা করব? যার কাছে আছে তার কাছ থেকে নাও। কার কাছে আছে প্রেম? রাধা প্রেম কার কাছে আছে? রাধারানীর অত্যন্ত প্রিয়জনের কাছে আছে। গুরু প্রেম কার কাছে আছে? গুরু শ্রীপাদ পদ্মের শ্রীচরণে শরণাগত সাধকের কাছে আছে। যারা গুরুদেবের দাস হতে পেরেছে, তার চরণে গিয়ে লুটিয়ে পড়ো, দেখবে তুমি প্রেমিক হয়ে যাবে। ছোঁয়াচে রোগ তো প্রেম, চাইলে পাবে, না চাইলেও দেবে। যদি তুমি তার কাছে বলো প্রেম দাও, তবে দেবে। আর যদি নাও চাও, যদি সঙ্গে একটু তার চরণে চরণে লেগে থাকো, তাহলে কোন সময় দেখবে তুমি বদলে গিয়ে প্রেমিক হয়ে গিয়েছ। আর এক ফোঁটা ছিটে ফোঁটাও কোনো হিংসা নাই। সাধকের চরণের পাশে থাকো, থাকতে লাগো, তুমি বদলে যাবে। আহা, এই জন্যই তো সাধক বলে যে আমি যদি গুরুদেব তোমার দুয়ারে কুকুর হতে পারতাম, আমি যদি কুকুর হতাম গুরুদেব, তাহলে কখনো ভুল করলে, কখনো হয়তো তুমি দেখছো এখন আমি একটু বেশি চেঁচাচ্ছি, তখন তুমি লাঠি নিয়ে তাড়া করবে, আমার উপর প্রহার করবে, আমার কুকুর জন্ম ধন্য হয়ে যাবে, জীবন শুধরে যাবে, বদলে যাবে। ও ভগবান, মানুষকে শাসন করলে, যদি মানুষকে শাসন করা হয়, মানুষকে মারা হয় না,
তাহলে সেই মানুষটা শাসনটাকে মেনে নেয় না। কিন্তু কুকুর এমন এক জাতি, তাকে যদি দুটো চর থাপড় দিয়ে তাকে যদি খুব করে মারা যায় না, সেই কুকুরটা আবার সুরসুর করে সেই মালিকের মানে প্রভুর পায়ের কাছে এসে বসে থাকে, এ প্রভু ছাড়া আমার আর কেউ নাই। মানুষ বেঈমান, কুকুর বেঈমান না। এই জন্য আমার একটা অনুভব হয়েছিল সেই দিন বাবা শ্রীকে নিয়ে একটা পদ এমন লেখা হয়েছিল, বাবা সেই দিন যদি কুকুর হতাম। 1996 সেই সময় বাবা শ্রী প্রেম সরোবরে থাকতেন, প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা। এত ত্যাগ তিতিক্ষা বৈরাগ্যের চরম পর্যায়ে পৌঁছেছেন তিনি। দুটো রুটি মাধুকুড়ি করে আসে, কোনো পাত্র নাই, একটা রুটি নিচে রাখেন, একটা রুটি ওপরে রাখেন, মাটির ওপরেই ভোগ লাগে। জল তুলসী পত্র দিয়ে ভোগ লাগানোর পর নিচের রুটিটা পাশের যে ওই দোরগোড়ায় কুকুর একটা বসে থাকে, এখনো যেমন বাবা সকল জীব জন্তু সবাইকে যেমন ভালোবাসেন, তেমন সেই দিনও ওই রকম ঘটনা। বাইরে একটা কুকুর বসে থাকে, ওই নিচের রুটিটা কুকুরকে দিয়ে দেয়, ওপরের রুটিটা বাবা পান। আমার লেখায় এমন হয়েছিল যে বাবা সেই দিন যদি কুকুর হতাম, সেই দিন যদি কুকুর হয়ে জন্ম নিতাম, তাহলে কৃপা পেতাম। বাবা তোমার ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য আমাকেও স্পর্শ করত, লাঠি দিয়ে শাসন করতে। এখন শাসন করলে হয়তো অহংকার এসে যায়, শাসন করলে হয়তো আমার মধ্যে পাপ জন্মাবে। কেউ যদি আমাকে একটু বকাঝকা দেয়, সে গুরুদেব হোক না, সেটা আমি মেনে নিতে পারি না। অনেকেই আছে গুরুদেব কেবল ভালোই বাসবে এটাই আমরা মেনে নিয়েছি, গুরুদেব শাসন করবে এটা মেনে নিই না। কিন্তু একমাত্র কুকুর, যাকে লাঠি দিয়ে আঘাত করবার পরও সে প্রভুর কাছে, প্রভুর পায়ের কাছে এসে সুরসুর সুরসুর করে, এমন যদি একবার কুকুর হয়ে জন্ম নিতাম, কোনো বৈষ্ণবের চরণের কাছে এসে থাকতাম, লাঠি দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। যদি বৈষ্ণব দুয়ারে হইতাম কুকুর, লাঠি দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। যদি এমন হতো। সেই জন্য প্রেম লাভের উপায় হচ্ছে ভিক্ষে করা। এই কুকুরটাও কম কোথায়? আমার চাইতে তো শ্রেষ্ঠ, আমার চাইতে তো মহান কুকুরটা। বলো, আমি অহংকারী, আমি কারোর শাসন মেনে নিই না, কিন্তু কুকুর তো শাসন মেনে নেয়। কুকুর আমার চাইতে তো শ্রেষ্ঠ হল, মানুষের চাইতে শ্রেষ্ঠ। ওই দেখো না, একটা কুকুরকে তুমি 6-7 মাস খুব করে সেবা করো, আমার দিকে ধ্যান দাও। একটা কুকুরকে তুমি 6-7 মাস সেবা করো, আমি তো গ্যারান্টি দেব সারা জীবন ওই ঋণের শোধ করতে থাকবে সেই কুকুরটা। সারা জীবন কখনো কোনোদিন বিশ্বাসঘাতক হবে না, হবে না, হবে না। আর মানুষ 6 মাস 6 বছর কেন, 60 বছর খাইয়ে যাও, দেখবে মৃত্যুর আগে হয়তো বিশ্বাসঘাতক রূপে দেখা দিল, বুঝিয়ে দিল আমি বিশ্বাসঘাতক ছিলাম। মানুষ বিশ্বাসঘাতক হয়, কুকুর না। এই জন্য কুকুরটাও কেমন ভিক্ষা করতে জানে দেখো, লুটিয়ে পড়ে। ভিখারি তো হবে অমন, শাসন করবে, তারণ ভর্ৎসন করবে, কিন্তু গুরুদেবের চরণ তবুও ছাড়ব না। গুরুদেব যতই তুমি শাসন করো, যতই তুমি তাড়িয়ে দাও,
গুরুদেব কান ধরে তাড়িয়ে দিল, যা বেরিয়ে যা, আর কখনো কোনোদিন তোর মুখ দেখবো না, যা বেরো। শিষ্য কিছুক্ষণ একটু দূরে থেকে আবার গুরুদেবের কাছে এলো। কিরে, তোকে বলেছি না চলে যেতে? গুরুদেব, যাবো কোথায়? ওই চরণ ছাড়া আর তো কোনো জায়গায় নাই, যাবো কোথায় বলুন তো? আমি খুঁজে খুঁজে দেখলাম জগতে যত জায়গা আছে সব জায়গাতে বড় আগুন লেগে আছে গুরুদেব, ওই চরণ ছাড়া আর কোনো জায়গা নাই। আর যাবো কোথায়? যাওয়ার তো জায়গা নাই। প্রেমকে ভিক্ষা করে নিতে হয়। ওই দেখবে বিবেকানন্দ, তখন তো বিবেকানন্দ হন নাই, তখন বিলে, আরে চঞ্চল একটা ছেলে বিলে, নরেন্দ্রনাথ দত্ত, খুব একগুঁয়ে, কিছুতেই কোনো কথা বিশ্বাসই করে না। গুরুদেব এত করে বলেন, মনে মনে বিশ্বাস জন্মায় না। ঠাকুর, এটা আমার ঠিক মনে লাগলো না। ঠাকুর বলছেন, ঠিক আছে, তোকে আরেক রকম করে বুঝিয়ে দেব। পরে আবার আসে গুরুদেব, বোঝাচ্ছেন, বলছেন, না ঠাকুর, আমার ঠিক মনে লাগলো না, আমার ঠিক বিশ্বাস হলো না, আমার দিকে ধ্যান দাও না, কি দেখছো? আবার নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ ঠাকুরের কথায় বিশ্বাস করছে না। ঠাকুর, তোমার ভণ্ডামি রাখো তো। যেই না বলেছে ভণ্ডামি রাখো, ছোট্ট এইটুকু একটা তক্তপোষ, এখানে 1.5 হাত, এখানে 3 হাত, এই তক্তপোষের মধ্যে বসেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এমন একটা লাথি মারলেন বুকের মধ্যে, ক্যাট করে পড়ে গেলেন ওই জায়গায় বিলে, একটা লাথির ছটকানিতে। বিলে দাঁড়িয়ে বললেন, ঠাকুর, তুমি আমায় লাথি মারলে, আমি কখনো কোনোদিন তোমার কাছে আসবো না, এই চলে গেলুম, তুমি আমাকে মারলে। আমি বললুম তোমার কথা আমার বিশ্বাস হয় না, তোমার ভণ্ডামি রাখো। আমি বললুম তোমায়, আর তুমি আমার কথা শুনলে না। আমি তোমার মুখ দেখবো না, এই বলে দিলুম, এই চললুম, আর কখনো কোনোদিন আসবো না, এই গেলুম। নরেন্দ্র চলতে থাকলেন। বিকেল, সন্ধ্যা, রাত, ঘুমানোর চেষ্টা করছিল তখনও। বিলে ঘুমোতে পারছে না, বুকের ভেতরে একটা জ্বালা অনুভব হচ্ছে। আমি কি করে বললাম ঠাকুরকে, কেন বললাম ঠাকুরকে আমি চললাম, আর কখনো কোনোদিন এই মুখ দেখাবো না, আর আসবো না কোনোদিন, তুমি আমায় মারলে, তুমি আমায় লাথি মারলে, কেন বললাম? আমার বুকের ভেতরে কেমন একটা কি একটা যেন হচ্ছে, মনে হচ্ছে ওই ঠাকুর ছাড়া আমাকে আর কেউ কখনো কোনোদিন অমন করে আদর করে যত্ন করে সোহাগ ভরে আমাকে কখনো কোনো সময় আমার শ্রেষ্ঠ পথটাকে নিয়ে যেতে পারবে না। একমাত্র ওই শক্তি আছে, কারুর কোনো ক্ষমতা নাই এই জগতে। পুরো মানুষটার এমন আকর্ষণ, সারা রাত ছটফট করছে। রাতের বেলা গেলে, এখন যদি তার কষ্ট হয়, তাই ঠাকুরের কাছে রাতের বেলা যাব না, একটু কখন ভোর হবে, কখন ভোর হবে, কখন ভোর হবে, কেন ভোর হচ্ছে না, ভোর হচ্ছে না কেন, এখনো ভোর হচ্ছে না কেন, বারবার ছটফট করছে বিবেকানন্দ। ঘর থেকে উঠে দরজা খুলে দেখছেন আকাশ কি পরিষ্কার হয়েছে, দেখি পূব দিকটা পরিষ্কার হলো কিনা। ওরে, আকাশ পরিষ্কার না হলেও তোর হৃদয় আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে। ওই ভক্ত, ওই গুরু শ্রীপাদ পদ্মের চরণ স্পর্শে তোর হৃদয় আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে। ওখানে কোনো অন্ধকার নাই, ওখানে আর রাত নাই,
দিন হয়ে গিয়েছে। দিনমণি দয়াময় উদয় হয়েছেন, ঘোর অন্ধকারকে দূর করে দিনমণির উদয় হয়েছে।